প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি। এক দাগে দেখে নেওয়া যাক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে 1 মার্ক। এখানে দেখে নেওয়া যাক একের কতে। এতোয়া শব্দটির অর্থ উত্তর হবে দেখো রবিবার। তাহলে এখানে আমি লিখে দিয়েছি এতোয়া শব্দটির অর্থ রবিবার। দেখো সম্পূর্ণ বাক্যে লিখে দিয়েছি। খতে আছে দেখো, লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ। লিভিংস্টন কে ছিলেন? স্কটল্যান্ড দেশের মানুষ। এরপর আমরা দেখে নেব, দেখো গতে, জোনাকি এক ধরনের পোকা। তাহলে আমি দেখো নিচে লিখে দিয়েছি জোনাকি এক ধরনের পোকা। এইবার আমরা দেখে নেব 2 দাগে। দেখো 2 দাগে কি বলেছে, শব্দার্থ লেখো। এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর করতে হবে হাফ করে, মানে একের অর্ধেক করে, মোট 1 মার্ক। দেখো শব্দার্থ প্রত্যুষ। প্রত্যুষ কথার অর্থ হচ্ছে সকাল বা প্রভাত। খতে আছে নালিশ, এর অর্থ হচ্ছে অভিযোগ। 3 দাগে বিপরীত শব্দ লেখো। দেখো এর জন্য রয়েছে 1 মার্ক। দুটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক করে মার্ক বরাদ্দ। ঠান্ডা এর বিপরীত শব্দ গরম। আনন্দ এর বিপরীত শব্দ দুঃখ বা কষ্ট। নেক্সট আমরা 4 দাগে দেখব, স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এখানে দেখো কতে আছে ওয়েসিস, ছাই, পাহাড়, পাগল। তাহলে ওয়েসিস হবে এর বিপরীত শব্দ দেখো মরুদ্যান। ওই ওয়েসিস মানে হচ্ছে কি এখানে মরুদ্যান। দেখো ছাই মানে কি ভস্য। দেখো বিপরীত শব্দ নেই কিন্তু এখানে ওয়েসিস শব্দের অর্থ মরুদ্যান। ওয়েসিস কথার অর্থ মরুদ্যান। ছাই কথার অর্থ ভস্য। পাহাড় কথার অর্থ গিরি। পাগল কথার অর্থ হচ্ছে উন্মাদ। আমরা এবার নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। 5 দাগে বেমানান শব্দটিতে গোল চিহ্ন বা সার্কেল করতে হবে। এর জন্য রয়েছে 1 মার্ক। প্রত্যেকটির জন্য একের অর্ধেক মার্ক করে বরাদ্দ। দেখো এখানে হবে বেমানান। দেখো ফুল, রাধু, বিমলা, অবনী, দাদা। এখানে কিন্তু বেমানান, দেখো এখানে কিন্তু বেমানান হবে ফুল। এখানে রাধু, সব এগুলো নাম কিন্তু। আর ভালো করে দেখে নাও, এখানে এগুলো সব রাধু। ফুল হচ্ছে বেমানান। এই রাধু, বিমলা, অবনী, দাদা এগুলো কিন্তু সব হচ্ছে দেখো নাম, আর ফুলটা কিন্তু একটা ফুলের নাম। খতে চিল, দুপুর, রোদ্দুর, লোক বসতি। এখানে লোক বসতি বেমানান। এবার আমরা নেক্সট দেখে নেব 6 দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এর জন্য রয়েছে দেখো 2 মার্ক করে বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4 দুটো প্রশ্নের উত্তর করতে হবে। 6 ক, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? উত্তর, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তেতলার খোলা ছাদ। নেক্সট আমরা দেখব খ দাগে। 6 খ, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? উত্তর, কবি সুনির্মল বসুর গল্প বুড়ো কবিতায় যেসব শিশুরা শীতের ভোরে ঘুম থেকে উঠে আসবে না তাদের গল্প বুড়ো শত্রু মনে করে তার গল্প শোনাবে না। গ দাগে, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 7 দাগে দেখে নেওয়া যাক 7 দাগে কি বলেছে। 7 দাগে দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে দুটো প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। দেখো 7 ঘর, 7টা বেড়াল পোষেন ছোট বড়। দেখো পোষেন এটি ক্রিয়া। খ
খ থেকে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, এই কই হচ্ছে এখানে ক্রিয়া। 8 দাগে দেখো সন্ধি বিচ্ছেদ করো, দুটো সন্ধি বিচ্ছেদ করতে হবে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম সংবাদ, দেখো দন্ত স ময় হসন যোগবাদ সংবাদ, তারপর দেখো উচ্চারণ যোগচারণ উচ্চারণ। তাহলে হয়ে গেল প্রশ্নপত্রটির সমাধান। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ